হ্যালো, আসসালামু আলাইকুম। ডে 7 আমরা চলে আসলাম। আজকে আমাদের যে লেসনটি শুরু হচ্ছে সেটি হচ্ছে লেসন নাম্বার 13। এবং লেসন নাম্বার 13-এ আমাদের প্রথম যে ওয়ার্ডটি আসলো সেটি হচ্ছে অ্যালিউর। তো এটা মোটামুটি আমাদের বেশ পরিচিত একটা শব্দ, খুবই সহজ একটা ওয়ার্ড। আমরা সেন্টেন্সটা পড়লেই বুঝতে পারবো। বলছে দেখেন যে রিওয়ার্ডস অ্যালিউর হিউম্যানস টু ফেস ডেঞ্জার। মানুষ কোনো একটা ঝুঁকি বা রিস্ক কেন নেয়? কারণ সে কোনো একটা পুরস্কার পাবে, ও কিছু একটা পাবে, সেই আশায় সে কোনো রিস্ক নেয়, তাই না? সো রিওয়ার্ডস মানে পুরস্কার, আর অ্যালিউর মানে প্রলুব্ধ করা। পুরস্কার বা কোনো কিছু প্রাপ্তি মানুষকে বিপদের মুখোমুখি হতে প্রলুব্ধ করে। সেইটা ফেস করলে সে অনেক কিছু পাবে বা অনেক বড় কিছু পাবে, সেটাই হচ্ছে বলতেছে অ্যালিউর মানে প্রলুব্ধ করা। তারপর আমরা এটাও বলতে পারি যে উইমেন ক্যান ইজিলি অ্যালিউর মেন উইথ দেয়ার বিউটি, যে নারীরা হচ্ছে পুরুষদেরকে তাদের সৌন্দর্য দিয়ে খুব সহজে প্রলুব্ধ করতে পারে। সো আমরা টেম্পট বলতে পারি, টেম্পট মানে প্রলুব্ধ করা। অ্যান্টোনিম হচ্ছে রিপালস। রিপালস মানে হচ্ছে বিরক্তি বা ঘৃণা তৈরি করা। এই ওয়ার্ডটা যখন আমাদের সামনে আসবে তখন আমরা পড়বো এইটার অ্যাডজেক্টিভ ফর্মটা হচ্ছে অ্যালিউরিং। এই যে অ্যালিউর ওয়ার্ডটার, এটা কিন্তু অনেক সময় আসে বেশ বিভিন্ন অ্যান্সারে। সো এটা একটু খেয়াল করে আপনারা এই অ্যাডজেক্টিভ বা যে হচ্ছে ফর্মসগুলো থাকবে এখানে, বিভিন্ন ফর্মস, এগুলো একটু খেয়াল করে অবশ্যই পড়বেন একবার হলেও। 2 নম্বরটা হচ্ছে অ্যালিউশন। বলছে দ্য প্রেসিডেন্ট মেড অ্যান অ্যালিউশন টু এ সিক্রেট প্ল্যান ইন হিজ স্পিচ বাট ডিডেন্ট ক্লিয়ারলি এক্সপ্লেইন ইট। খেয়াল করেন, বলতেছে যে প্রেসিডেন্ট তার বক্তব্যে একটা সিক্রেট প্ল্যান সম্পর্কে অ্যালিউশন করছিলেন, কিন্তু তিনি পরিষ্কারভাবে এটা এক্সপ্লেন করেন না। মানে তিনি একটা ইশারা বা ইঙ্গিত দিছিলেন, কিন্তু পুরোপুরি তিনি ক্লিয়ার করেন না। অ্যালিউশন মানে হচ্ছে ইশারা বা ইঙ্গিত দেয়া। তারপরে দেখেন হিস্ট্রিক্যাল অ্যালিউশনের কথা বলতেছে যে বিল গেটস ইজ দ্য ক্রোয়েসাস অফ দিস ডিকেড। ক্রোয়েসাস হচ্ছে একজন রাজা ছিল, সে খুবই ধনী রাজা ছিল। সো বিল গেটস হচ্ছে এই যুগের ক্রোয়েসাস। আমরা বলি না যে নজরুল হচ্ছে এই যুগের শেলি। সো এই যে আমরা হচ্ছে কাউকে ইঙ্গিত করি, সো এটাকেও বলা হচ্ছে অ্যালিউশন, এটাকে অ্যালিউশন বলে। তো এরকম রিলিজিয়াস বা লিটারারি বিভিন্ন অ্যালিউশন থাকে, এগুলা আপনারা হচ্ছে যারা ইংলিশ ডিপার্টমেন্টে পড়েন তারা এগুলোর সাথে পরিচিত থাকবেন, লিটারেচার বা এই সেই। সো হিন্ট আমরা বলতে পারি। আরেকটা হচ্ছে ইনডাইরেক্ট রেফারেন্স। পরেরটা হচ্ছে অ্যালাই। বলছে সৌদি আরেবিয়া ইজ আমেরিকাস অ্যালাই হোয়ারাজ ইরান ইজ রাশিয়াস অ্যালাই। অ্যালাই মানে হচ্ছে মিত্র, অ্যালাইড ফোর্স ইন WW2, মিত্র বাহিনী। ঠিক আছে, দেখেন ইজি একটা ওয়ার্ড। পার্টনার আমরা বলতে পারি, অ্যান্টোনিম হচ্ছে অ্যাডভার্সারি। অ্যাডভার্সারি মানে প্রতিপক্ষ বা বিপক্ষ। এটা কিন্তু আমরা ইতোমধ্যেই পড়ে ফেলছি। আপনারা অবশ্যই আপনাদের বিগত যে ওয়ার্ডসগুলো এগুলো কিন্তু রিভিশন দিবেন। আজকে যে 20টা পড়তেছেন এইটার সাথে সাথে গত দিনের 20টা একবার করে একটু পড়ে ফেলবেন। কারণ ভোক্যাবস এমন একটা জিনিস, এইটা যদি আপনি শুধু পড়েই যান তাহলে আপনার জীবনেও মনে থাকবে না। পড়ার সাথে সাথে এটা রিভিশন দিতে হবে। এটা সবসময় মাথার মধ্যে সেট করে রাখবেন যে পড়বো প্লাস রিভিশন দিব, তাইলে এটা আমরা হচ্ছে খুব সহজে মনে রাখতে পারবো। 4 নম্বরটা হচ্ছে অ্যালুফ। বলছে ইন্ট্রোভার্টস আর অ্যালুফ whereas এক্সট্রোভার্টস হ্যাভ মেনি ফ্রেন্ডস। ইন্ট্রোভার্টরা কেমন থাকে? একাকী থাকে, তাই না? অ্যালুফ মানে হচ্ছে একাকী বা আগ্রহহীন, নির্লিপ্ত। ওরা অন্যদের কাজে মাথা ঘামায় না, ওদের মতোই থাকে। আর এক্সট্রোভার্টস যারা দেখবেন ফ্রেন্ডস ট্রেন্ডস থাকে, ঘোরাঘুরি হ্যান ত্যান এই সমস্ত এসে কাজ করে। তারপর একটা বলছে ইটস বেটার টু স্টে অ্যালুফ সামটাইমস বিকজ দ্য মোর পিপল ইউ মিট দ্য মোর ট্রাস্ট ইউ হ্যাভ টু হ্যান্ডেল। বলছে মাঝে মাঝে একা থাকাই ভালো, কারণ যত বেশি মানুষের সাথে মিশবেন তত আপনার ঝামেলা বহাইতে হবে। সো এটারে বলছে ট্রাস্ট ইউ হ্যাভ টু হ্যান্ডেল। সো আমরা অ্যাপার্ট বলতে পারি। অ্যাপার্ট মানে হচ্ছে দূরবর্তী, মানে যে অন্যদের থেকে দূরে থাকে, মানে একা থাকে, খুব সিম্পল। আর অ্যান্টোনিম হচ্ছে গ্রেগারিয়াস। গ্রেগারিয়াস মানে হচ্ছে সঙ্গপ্রিয় বা মিশুক। এই সবগুলো ওয়ার্ডস এক এক করে আসতে থাকবে, আবার আপনার প্র্যাকটিস হবে। সো এটা নিয়ে চিন্তা করার কারণ নেই যে কঠিন শব্দ দেখা যে আমার এটা হবে না বা পারবো না, এমনটা ভাবার কোনো কারণ নেই। যত কঠিন শব্দ আসুক না কেন, এটা ইনশাল্লাহ আমরা এক্সাম্পলস দিয়ে ওইটা সহজে পড়ে ফেলবো। 5 নম্বরটা হচ্ছে অল্টারকেশন। যে নিউজ পেপারে বলছে ইন দ্যাট ম্যাচ সাকিব ইনগেজড ইন অ্যান অল্টারকেশন উইথ আম্পায়ার ওভার অ্যান LBW কল। ওই ম্যাচে সাকিব হচ্ছে আম্পায়ারের সাথে বিতর্কে লিপ্ত হয়। সো অল্টারকেশন মানে হচ্ছে ইনগেজড ইন অ্যান অল্টারকেশন মানে হচ্ছে বিতর্কে বা বিবাদে লিপ্ত হওয়া। অল্টারকেশন ওভার ল্যান্ডস লিডস টু ডেথ। তো এটার আপনি বাংলা কিভাবে করবেন? আপনি বলতে পারেন জমি নিয়ে বিবাদে মৃত্যু। ঠিক আছে, কারণ হেডলাইন তো এভাবেই হয় নর্মালি। ঠিক আছে, জমি নিয়ে বিবাদে মৃত্যু হয়েছে বা এই এরকম না করে জমি নিয়ে বিবাদে মৃত্যু, সহজ কথা এভাবে বলে দিলে হলো। সো কোয়ারেল আমরা বলতে পারি, আর্গুমেন্ট আমরা ইউজ করতে পারি। তো আমরা একটু রিভিশন দেই। অ্যালিউর মানে হচ্ছে মুগ্ধ করা, প্রলুব্ধ করা, টেম্পট করা। অ্যালিউশন মানে হচ্ছে ইশারা, ইঙ্গিত দেয়া বা কাউকে অন্য কেউ বলে হচ্ছে ইশারা করা বা উল্লেখ করা। হিন্ট বা ইনডিরেক্ট রেফারেন্স, যেমন এখানে হচ্ছে বিল গেটসকে ক্রোয়েসাস বলে হচ্ছে উল্লেখ করছে।
অ্যালাইড ফোর্স মিত্রবাহিনী, পার্টনার, অ্যান্টোনিম হচ্ছে অ্যাডভার্সারি মানে প্রতিপক্ষ। অ্যালুফ মানে হচ্ছে একাকী, ইন্ট্রোভার্টের অ্যালুফ হয়, অ্যাপার্ট থাকে, দূরে থাকে এবং সবার থেকে, এবং অ্যান্টোনিম হচ্ছে গ্রেগারিয়াস মানে সঙ্গপ্রিয়, অল্টারকেশন মানে বিবাদ, কোয়ারেল বা আর্গুমেন্ট, এঙ্গেজড ইন অল্টারকেশন মানে বিবাদে লিপ্ত হওয়া। নাম্বার 6 ওয়ার্ডটা হচ্ছে আলটিটিউড। আলটিটিউড মানে উচ্চতা, যে হচ্ছে আপনার বিমান হচ্ছে কত উচ্চতায় ওড়ে, 35,000 ফুট উচ্চতায় হচ্ছে উড়ে থাকে। তো হাইট বলতে পারো, একটা হচ্ছে এলিভেশন। এলিভেশন মানে উচ্চতা, ওই যে আমরা এলিভেটর বলি না, এলিভেটর কি করে আমাদের নিচ থেকে উপরে নিয়ে যায়, সো এলিভেশন মানে হচ্ছে উচ্চতা। নাম্বার 7 হচ্ছে অল্ট্রুইজম। এটা আমরা কিন্তু একদম ছোটবেলা থেকে পড়ে আসছি। বলছে দ্য রুট অফ হ্যাপিনেস ইজ অল্ট্রুইজম, দ্য উইশ টু বি অফ সার্ভিস টু আদার্স। দালাই লামা বলতেছে যে মানুষের সুখের মূল মন্ত্র হচ্ছে পরোপকারিতা, যে অন্যদের কোনো একটা উপকারে আসা, ঠিক আছে। সো এটা হচ্ছে আমরা বলতে পারি জেনারোসিটি বা বেনেভোলেন্স। বেনেভোলেন্স মানে হচ্ছে দয়া বা বদান্যতা, মানুষের উপকার করা। তারপর বলছে ক্রাইসিস অ্যাওয়েকেন্স অল্ট্রিজম অ্যামং পিপল। ওই যে আমাদের ধরেন বন্যা হয়েছিল, সবাই মানে ওই সময় এগিয়ে আসছিল, তাই না? সো এটা মানুষের মধ্যে পরোপকারিতা হচ্ছে জাগায় তুলছিল। তো এটা আমরা কিছু কলোকেশন দেখতে পাচ্ছি, যেমন অল্ট্রিস্টিক এফোর্ট নিঃস্বার্থ প্রচেষ্টা, অল্ট্রিস্টিক বিহেভিয়ার পরহিতব্রতী আচরণ। কঠিন একটা শব্দ, সবসময় যে সহজ পড়বো এমন না, মাঝে মাঝে একটু কঠিন মিনিংটাও আমরা জেনে নেব। পরহিতব্রতী, পরহিত মানে যে পরের হিত বা কল্যাণ করে, আরেকটা হচ্ছে অল্ট্রিস্টিক মোটিভ, কল্যাণকর উদ্দেশ্য, সিম্পল। নাম্বার 8 হচ্ছে অ্যামালগামেট। বলছে নিউজ পেপার থেকে যে লেটার দ্য মুক্তিবাহিনী অ্যান্ড আদার মিলিশিয়াস অ্যামালগামেটেড টু ফর্ম এ নিউ বাংলাদেশ আর্মি। পরবর্তীতে মুক্তিবাহিনী এবং অন্যান্য যে মিলিশিয়া দলগুলো ছিল তারা হচ্ছে নতুন বাংলাদেশের আর্মি গঠন করতে অ্যামালগামেট করছিল। অ্যামালগামেট মানে হচ্ছে একত্র করা, মানে সবাই একসাথে করে বাংলাদেশ আর্মি গঠন করা হয়েছিল। আরেকটা এক্সাম্পল দেখেন, খুব সিম্পল একটা এক্সাম্পল, যে অ্যামালগামেশন অফ ট্র্যাডিশন অ্যান্ড মডার্নিটি। এটা আপনারা সবাই দেখছেন, যে ঐতিহ্য এবং আধুনিকতার সংমিশ্রণ। এমন কেউ না এটা দেখেন নাই বাংলায়। সো এটা কিন্তু আমরা ইংলিশটা এখানে নিয়ে আসছি, যে অ্যামালগামেশন অফ ট্র্যাডিশন অ্যান্ড মডার্নিটি। ট্র্যাডিশন মানে ঐতিহ্য, মডার্নিটি মানে আধুনিকতার, অ্যামালগামেশন মানে একত্রিতকরণ বা সংমিশ্রণ, একই মিনিং। কম্বাইন বা মার্জ আমরা বলতে পারি। নাম্বার 9 ওয়ানটা হচ্ছে অ্যামাস। বলছে ডেইলি স্টার থেকে নেয়া, অ্যামাসিং ওয়েলথ ইলিগালি, এক্স মেয়র অফ সাভার মিউনিসিপ্যালিটি জেইলড ফর 4 ইয়ার্স। অ্যামাসিং ওয়েলথ ইলিগালি মানে হচ্ছে অবৈধভাবে সম্পদ জমা করা। অ্যামাস মানে হচ্ছে রাশিকৃত করা, জমানো, সংগ্রহ করা। মাস পিপল, ম্যাসাকার, এই ওয়ার্ডগুলো কিন্তু আমরা ইউজ করি। ম্যাসাকার মানে কি, অনেক মানুষকে মেরে ফেলা। মাস মানে হচ্ছে অনেক, ম্যাস বা মাস, এটার উচ্চারণ মূলত হচ্ছে মাস হয় সবচেয়ে বেশি পারফেক্ট প্রনাউন্সিয়েশন। তারপরে দেখেন বলছে টাইগার্স অ্যামাস 375 ইন ফার্স্ট ইনিংস। প্রথম ইনিংসে টাইগারদের সংগ্রহ 375। দেখেন কত সুন্দর মিলে যাচ্ছে ওয়ার্ডটা, মিনিংটা আছে। প্রথম ইনিংসে টাইগারদের সংগ্রহ, সো আমরা বলতে পারি এটার আরেকটা অর্থ সংগ্রহ করা, গ্যাদার বা পাইল আপ করা, কোনো কিছু স্তূপ করা। পাইল মানে হচ্ছে স্তূপ করা। এবং আমাদের যে 10 নম্বর ওয়ার্ড সেটি হচ্ছে অ্যামেচার। বলছে জাস্টিন ওয়াজ অ্যান অ্যামেচার সিঙ্গার আনটিল দ্য এজ অফ 15 ওয়েন হি টার্নড প্রফেশনাল। জাস্টিন 15 বছর বয়সের, মানে জাস্টিন বিবারের কথা বলা হচ্ছে, 15 বছর বয়সের আগ পর্যন্ত সে অ্যামেচার ছিল, অপেশাদার ছিল, মানে নন প্রফেশনাল ছিল। এবং তারপরে সে প্রফেশনালি সে গান গাওয়া শুরু করে। সো লেইম্যান আমরা বলতে পারি, নন প্রফেশনাল তো একটা আমরা পড়লাম, আর একটা হচ্ছে লেইম্যান। লেইম্যান মানে হচ্ছে যে অপেশাদার বা শখের বসে কাজ করে এমন। তো আমরা একটু রিভিশন করে ফেলি। অল্টিটিউড মানে উচ্চতা, হাইট বা এলিভেশন। অল্ট্রুইজম মানে পরোপকারিতা, জেনারোসিটি বা বেনেভোলেন্স। অ্যামালগামেশন অফ ট্র্যাডিশন অ্যান্ড মডার্নিটি, অ্যামালগামেট মানে হচ্ছে একত্র করা, কম্বাইন বা মার্জ। অ্যামাস মানে হচ্ছে আপনার রাশিকৃত করা, জমানো করা। মাস করা, একত্র করা, গ্যাদার বা পাইল আপ। এবং অ্যামেচার সিঙ্গার মানে হচ্ছে যে অপেশাদার বা শৌখিন, শখের বসে যেটা করে, প্রফেশনাল কেউ না, নন প্রফেশনাল। এবং আরেকটা হচ্ছে লেইম্যান। আমরা লেসন নাম্বার 14-এ চলে আসলাম, এবং এই লেসনটিতে আমাদের প্রথম যে ওয়ার্ডটি আসলো সেটি হচ্ছে অ্যাম্বিয়েন্স। তো দেখেন সেন্টেন্সটা বলছে দ্য রেস্টুরেন্ট হ্যাজ এ কোয়াইট অ্যাম্বিয়েন্স দ্যাট মেক্স দ্য ডাইনার্স কোয়াইট রিল্যাক্সড। রেস্টুরেন্টটির একটি শান্ত বা চুপচাপ পরিবেশ রয়েছে, যেটা হচ্ছে ডাইনার্স মানে যারা ডিনার করতে আসে তাদেরকে বেশ রিল্যাক্স বা বেশ স্বস্তি দেয়। সো অ্যাম্বিয়েন্স মানে হচ্ছে পরিবেশ বা আবহমণ্ডল। এখানে একটু খেয়াল করেন, কোয়াইট এবং কোয়াইট দুইটাই কিন্তু সেম উচ্চারণ, কিন্তু বানান এবং অর্থ আলাদা। এগুলোকে হোমোফোন বলে। কোয়াইট মানে হচ্ছে চুপচাপ, নিশ্চুপ, শান্ত, নিরিবিলি। আর কোয়াইট এখানে হচ্ছে বেশ, মোটামুটি, এ ধরনের একটা অর্থ দেয়। তারপরে দেখেন ইউটিউবে অ্যাম্বিয়েন্ট নয়েজেস অফ এ ক্যাফে, লাইব্রেরি, পার্ক, এগুলো লিখে যদি সার্চ দেন,
তাহলে লাইব্রেরিতে যেমন একটা পরিবেশ থাকে যে সবাই চুপচাপ থাকে, তারপরে হচ্ছে মাঝে মাঝে দু একজন বইয়ের পৃষ্ঠা উল্টায়, এমন ধরনের একটা পরিবেশের একটা ভিডিও বা অডিও আপনারা পাবেন। বৃষ্টির হচ্ছে অ্যাম্বিয়েন্ট নয়েজ আছে, সো অনেকগুলো হতে পারে। অ্যাম্বিয়েন্ট লাইটিং এর কথা আমরা বলতে পারি। সারাউন্ডিংস বা ভাইব, এই দুইটা হচ্ছে সিনোনিম। 2 নম্বর ওয়ার্ডে যাওয়ার আগে আমরা একটা রুট দেখি। রুটটা হচ্ছে এমবি। এমবি মানে হচ্ছে বোথ বা উভয়। সো এমবি দিয়ে কতগুলো শব্দ, যেমন অ্যাম্বিডেক্সট্রাস, অ্যাম্বিগিউয়াস, অ্যাম্বিভ্যালেন্ট, সবগুলো উভয় বা দুই এই জাতীয় একটা অর্থ বোঝাবে, আমরা দেখলে বুঝতে পারবো। দেখেন 2 নম্বর যে ওয়ার্ড সেটি হচ্ছে অ্যাম্বিডেক্সট্রাস। বলতে দেখেন যে লিওনার্দো দ্য ভিঞ্চি ওয়াজ অ্যান অ্যাম্বিডেক্সট্রাস ম্যান হু কুড রাইট উইথ বোথ হ্যান্ডস। খেয়াল করেন, লিওনার্দো দা ভিঞ্চি হচ্ছে একজন সব্যসাচী গুণের অধিকারী বা উভয় হাত সমান দক্ষতায় ব্যবহার সক্ষম এমন একজন মানুষ ছিলেন। এখানে বলেই দিচ্ছে যে 2 হাত দিয়ে সে লিখতে পারতো, বোথ হ্যান্ডস। ঠিক আছে, এমবি থাকার কারণে কিন্তু বোথ হয়েছে এটা। পাকিস্তানি অ্যাম্বিডেক্সট্রাস বোলার, যে হচ্ছে 2 হাত দিয়েই বল করতে পারে। সো এইবল টু ইউজ বোথ হ্যান্ডস ইকুয়ালি ওয়েল, আমরা এই ধরনের মানুষকে অ্যাম্বিডেক্সট্রাস বা সব্যসাচী বলি। 3 নম্বরটা হচ্ছে অ্যাম্বিগিউয়াস। অ্যাম্বিগিউয়াস মানে কি, এখানে অ্যাম্বি আছে তার মানে দুই বা এই জাতীয় উভয়, এই জাতীয় একটা অর্থ বোঝাবে। যেমন দেখেন বলছে অ্যান এক্সাম্পল অফ অ্যাম্বিগুইটি, দ্য চিকেন ইজ রেডি টু ইট। মানে এই যে বাক্যটা, দ্য চিকেন ইজ রেডি টু ইট, মুরগিটি খাওয়ার জন্য প্রস্তুত, এটা কিন্তু 2 ধরনের অর্থ দিতে পারে। খেয়াল করেন, যদি আমরা বলতাম যে মুরগিটা রান্না করা হয়েছে, আমরা এখন সবাই খাবো, সো মুরগিটা রেডি এখন খাওয়ার জন্য, এটা একটা অর্থ। অথবা আর একটা হইতে পারতো যে মুরগিটার সামনে খাবার দেয়া হয়েছে, সো মুরগিটা নিজেই খাবারের জন্য রেডি। তো 2 ধরনের একটা অর্থ দিচ্ছে, যার কারণে এটাকে অ্যাম্বিগুইটি বলতেছে, অর্থাৎ অস্পষ্টতা বা দুই অর্থবোধক, আমরা এভাবে বলতে পারতাম। সিএনএন বলছে আর অ্যাম্বিগিয়াস গান ল অ্যান্ড ইটস ইফেক্টস, মানে আমেরিকাতে গান ল নিয়ে একটা 2 ধরনের মতামত রয়েছে। কেউ কেউ মনে করে যে সবার কাছে বন্দুক থাকা উচিত, আবার অনেক আইন প্রণেতারা মনে করেন যে কারো কাছে বন্দুক থাকা উচিত নয়। সো এটাকে অ্যাম্বিগিয়াস ল বলতেছে, মানে অস্পষ্ট একটা আইন, কনফিউজেবল বা আনক্লিয়ার আমরা বলতে পারি এটার। তো এখানে আমরা কিছু কলোকেশন দেখতে পাচ্ছি, যেমন অ্যাম্বিগিয়াস ল্যাঙ্গুয়েজ, দুই অর্থবোধক বা অস্পষ্ট ভাষা। অ্যাম্বিগিয়াস ফিগার, অস্পষ্ট কোনো চিত্র বা সংখ্যা। অ্যাভয়েড অ্যাম্বিগুইটির কথা আমরা বলতে পারি, অর্থাৎ বিভ্রান্তি এড়িয়ে চলা। রিজলভ অ্যান অ্যাম্বিগুইটি, কোনো একটা অস্পষ্টতা সমাধান করা। বিভিন্ন কলোকেশন এটার হইতে পারে। 4 নম্বরটা হচ্ছে অ্যাম্বিভ্যালেন্ট। এখানে অ্যাম্বি আছে, বলছে বিকজ মাই ওয়াইফ অ্যান্ড আই আর অ্যাম্বিভ্যালেন্ট অ্যাবাউট আওয়ার মুভি চয়েসেস উই রেয়ারলি এন্টার দ্য থিয়েটার টুগেদার। যেহেতু আমার স্ত্রী এবং আমি মুভি চয়েস করার ক্ষেত্রে অ্যাম্বিভ্যালেন্ট, মানে পরস্পর বিরোধী, মানে দুইজনের 2 ধরনের চয়েস, সো আমরা থিয়েটারে তেমন একটা যাই না, মাঝে মাঝে যাই, কারণ আমাদের চয়েস মেলে না। তো এইগুলোকে বলা হচ্ছে অ্যাম্বিভ্যালেন্ট। এপি নিউজে বলছে ওয়ার্ল্ড চেয়ার্স মালালা বাট পাকিস্তান ইজ অ্যাম্বিভ্যালেন্ট। পাকিস্তানে মালালা নিয়ে, মালালাতে তো বিশ্বের পশ্চিমারা বিশেষ করে তারা তাকে খুবই প্রেইজ করে, কিন্তু পাকিস্তানিরা তাকে হচ্ছে 2 ভাবে দেখে। কেউ কেউ তার প্রশংসা করলেও বাকিরা মনে করে সে আসলে বিশেষ করে যে হচ্ছে মাঝে সে বলছিল বিয়ে করার দরকার কি, নারী পুরুষ চাইলে একসাথে থাকতে পারে, এই ধরনের উদ্ভট কথাবার্তা পশ্চিমা দেশগুলোতে গিয়ে ও এসব বলা শুরু করছে। সো ওরা অনেকে ওরা পছন্দ করে না। সো কনফ্লিক্টেড বা কন্ট্রাডিক্টরি আমরা বলতে পারি। এবং 5 নম্বরটা হচ্ছে অ্যাম্বল। অ্যান অ্যাম্বল ওয়াক অ্যালং এ রিভার ব্যাঙ্ক উইল শিওরলি রিফ্রেশ ইয়োর মাইন্ড। নদীর ধার দিয়ে বিকালবেলা খুব একটা সুন্দর পরিবেশ, তো এখানে আপনি হাঁটতে হাঁটতে যাচ্ছেন, তো এটা আপনার মনটাকে রিফ্রেশ করে দিবে, সতেজ করে দিবে। অ্যাম্বল মানে হচ্ছে স্বচ্ছন্দ গতিতে চলা বা ধীরে সুস্থে চলা বা হাঁটা আমরা বলতে পারি। ওয়াইল্ড হর্সেস ইউজুয়ালি অ্যাম্বল লং ডিস্টেন্সেস ডেইলি। বন্য ঘোড়া আস্তে আস্তে স্বচ্ছন্দ গতিতে লম্বা দূরত্ব প্রত্যেকদিন ওরা মানে ডেইলি হাঁটতে হাঁটতে পার করে ফেলে। সো র্যাম্বল। আরেকটা হচ্ছে স্ট্রল। স্ট্রল মানে হালকা দৌড়ানো, একটু ডিফারেন্ট, বাট সিনোনিম অনেক সময় চলে আসে। তো আমরা একটু রিভিশন করে ফেলি। অ্যাম্বিয়েন্স মানে হচ্ছে পরিবেশ বা আবহমণ্ডল, সারাউন্ডিংস বা ভাইব। অ্যাম্বিডেক্সট্রাস মানে হচ্ছে যে 2 হাত দিয়ে লিখতে খুবই দক্ষ, এই বলতে ইউজ বোথ হ্যান্ডস ইকুয়ালি ওয়েল। অ্যাম্বিগুয়াস ল বা অ্যাম্বিগুইটি বলতে আমরা বুঝি যে এটা 2 অর্থ দেয়, দ্ব্যর্থক বা স্পষ্ট, কনফিউজেবল বা আনক্লিয়ার। অ্যাম্বিভ্যালেন্ট অ্যাবাউট মুভি চয়েস, মুভি চয়েস করার ক্ষেত্রে পরস্পর বিরোধী। অ্যাম্বি থাকলে উভয় বা দুই, 2 ধরনের চয়েস, কনফ্লিক্টেড বা কন্ট্রাডিক্টরি। এবং অ্যাম্বল ওয়াক মানে হচ্ছে স্বচ্ছন্দ গতিতে চলা, র্যাম্বল বা স্ট্রল। নাম্বার 6 ওয়ার্ডটা হচ্ছে অ্যাম্ব্রোসিয়া। বলছে ওয়েন ইউ আর ডেসপারেটলি হাংরি এনিথিং ইউ ইট উইল টেস্ট লাইক অ্যাম্ব্রোসিয়া। যখন আপনি প্রচন্ড ক্ষুধার্ত, তখন যাই খান না কেন সেটা অমৃতের মতো মনে হয়। অ্যাম্ব্রোসিয়া মানে হচ্ছে অমৃত, সুধা বা দেবতাদের খাদ্য, নেকটার বা ডেলিকাসি। এবং নাম্বার 7 ওয়ার্ডটা হচ্ছে অ্যামেলিওরেট। বলছে দেখেন যে ইউ ক্যান অ্যামেলিওরেট ইউর ভয়েস কোয়ালিটি
বাই টেকিং ভোকাল লেসন্স অ্যান্ড দেন প্র্যাকটিসিং। আপনি ভোকাল লেসন নিয়ে এবং তারপর নিয়মিত অনুশীলনের মাধ্যমে আপনার ভয়েস কোয়ালিটিটাকে উন্নতি করতে পারবেন। অ্যামেলিওরেট মানে হচ্ছে উন্নতি সাধন করা। নিউজ পেপারে দেখেন বলছে টিপস টু অ্যামেলিওরেট জয়েন্ট পেইন কজড বাই চিকনগুনিয়া। চিকনগুনিয়া থেকে উদ্ভূত বা চিকনগুনিয়ার কারণে হওয়া যে জয়েন্ট পেইন, এইটার কিভাবে আপনি নিরাময় করবেন বা নিরাময় করার বা উন্নতি সাধন করার কিছু টিপস। সো দেখেন আমাদের কিন্তু একটা ওয়ার্ডের মিনিং একরকম হতে পারে। আমাদের সবসময় সেন্টেন্সে যখন আমরা ইউজ করব তখন বাক্যের যে কনটেক্সট সেইভাবে আমরা কিন্তু এটার মিনিং করব। ঠিক আছে, আমরা এখানে নিরাময় মিনিংটা করলে সবচেয়ে বেশি ভালো শোনায়। সো আমরা ইমপ্রুভ বলতে পারি, অ্যান্টোনিম হচ্ছে ওয়ার্সেন। নাম্বার 8 ওয়ার্ডটা হচ্ছে অ্যামিনেবল। বলছে এডুকেটেড পিপল আর অ্যামিনেবল আর মোর অ্যামিনেবল টু লজিক দ্যান আনএডুকেটেড ওয়ান্স। শিক্ষিত মানুষজন লজিকের প্রতি অশিক্ষিত মানুষ থেকে বেশি হচ্ছে অ্যামিনেবল মানে অনুগত বা নমনীয়, মানে মেনে নেয়, লজিকটা মেনে নেয় সহজ কথায়। মূর্খ ব্যক্তিরা লজিক মানতে চায় না। ঠিক আছে, সো নিউজ পেপারে বলছে পুলিশ মাস্ট বি অ্যাজ অ্যামিনেবল টু দ্য ল অ্যাজ আদার পিপল। পুলিশকে অবশ্যই অন্যান্য নাগরিক বা জনগণের মতোই আইনের প্রতি সমান নমনীয় থাকতে হবে, অনুগত থাকতে হবে। ঠিক আছে, অ্যাগ্রিয়েবল বলতে পারি, অ্যান্টোনিম হচ্ছে স্টাবর্ন। স্টাবর্ন মানে একগুয়ে বা জেদি, যে নমনীয় বা অনুগত নয়। এবং নাম্বার 9 ওয়ার্ডটা হচ্ছে অ্যামেন্ডমেন্ট। 15 অ্যামেন্ডমেন্ট টু আওয়ার কনস্টিটিউশন, আমাদের সংবিধানের 15 সংশোধনী। অ্যামেন্ডমেন্ট মানে হচ্ছে সংশোধনী। আর ভার্ব ফর্মটা হচ্ছে অ্যামেন্ড মানে সংশোধন করা। যেমন দেখেন বলছে গভর্নমেন্ট অ্যামেন্ড লেবার ল, সরকার শ্রমিক আইন বা শ্রম আইন সংশোধন করতে যাচ্ছে। টু অ্যামেন্ড যখন আমরা ইউজ করব তখন করতে যাচ্ছে এই ধরনের একটা অর্থ দেবে। টু ডু মানে করতে যাচ্ছে, টু অ্যামেন্ড সংশোধন করতে যাচ্ছে, টু রাইট লিখতে যাচ্ছে, এই ধরনের একটা মিনিং দেয়। সো কারেকশন বলতে পারি। আর অল্টারেশন মানে পরিবর্তন করা, সংশোধন করার কাছাকাছি একটা মিনিং। এবং আমাদের 10 নম্বরটা হচ্ছে অ্যামিনিটি। বলছে দ্য ওয়েস্টিন হোটেল হ্যাজ এক্সিলেন্ট অ্যামিনিটিস লাইক এ বিগ পুল, জিম, লাইব্রেরি এটসেট্রা। ওয়েস্টিন হোটেলের চমৎকার সুযোগ সুবিধা রয়েছে, যেমন একটা বড় পুল আছে, জিম আছে, লাইব্রেরি আছে। অ্যামিনিটি মানে হচ্ছে সুযোগ সুবিধা। এখানে প্লুরাল হয়েছে, খুব সিম্পল। নিউজ পেপারে বলছে বিমান ইনক্রিজড ইন ফ্লাইট অ্যামিনিটিস স্পেশালি অনবোর্ড ওয়াইফাই, লাইভ টিভি স্ট্রিমস এটসেট্রা। বিমান হচ্ছে ইন ফ্লাইট অর্থাৎ ফ্লাইট চলাকালীন যে সুযোগ সুবিধা সেগুলো বৃদ্ধি করেছে। সো আমরা ফ্যাসিলিটিস বা কনভিনিয়েন্সেস বলতে পারি। কনভিনিয়েন্স মানে হচ্ছে সুযোগ সুবিধা বা উপকারে বা কাজে লাগে এমন কিছু। তো এগুলো খুব সহজ ওয়ার্ডস, আমরা একটু রিভিশন করে ফেলি। অ্যাম্ব্রোসিয়া, যখন আপনি ক্ষুধার্ত থাকবেন, কিছু খেলে আপনার অমৃতের মতো মনে হবে। নেকটার বা ডেলিকাসি। অ্যামেলিওরেট ইউর ভয়েস কোয়ালিটি বা অ্যামেলিওরেট জয়েন্ট পেইন মানে হচ্ছে উন্নতি সাধন করা, ইমপ্রুভ করা। অ্যান্টোনিম হচ্ছে ওয়ার্সেন মানে আরও খারাপ বানানো। অ্যামিনেবল টু লজিক বা অ্যামিনেবল টু দ্য ল, আইনের প্রতি বা আইনের উপর অনুগত থাকা বা নমনীয় থাকা, এগ্রিয়েবল থাকা। অ্যামেন্ডমেন্ট মানে হচ্ছে সংশোধনী, কারেকশন বা অল্টারেশন। এবং অ্যামিনিটিস মানে সুযোগ সুবিধা, ফেসিলিটিস বা কনভিনিয়েন্সেস। তো এখন আপনার কাজ খুবই সিম্পল, আপনারা এইগুলো আপনাদের এই বুক থেকে পড়বেন এবং সব 100টা শব্দ পড়লে ভালো মতো স্মার্ট এমসিকিউ সমাধান করবেন। অবশ্যই ডেইলি পড়ার সাথে সাথে বিগত 2-3 দিনের পরে কিন্তু রিভিশন দিতে হবে। আপনারা যখন ডে 7-এ আসলেন, ডে 6-এর পড়াটাও আজকে একবার রিভিশন দিয়ে ফেলবেন।